হেলমেট পরেছিল, চশমা পরেছিল, যেই দেখেছে আমি ক্যামেরা অন করছি তাতে করে সব খুলে একটুখানি এরকম করে বলতাম যে ঠিকঠাক করে নিল। কমেন্ট করে জানাও যে কোন বইয়ের গানের শুট হতে পারে। আজকে গান আমি সিলেক্ট করিনি, গান সিলেক্ট সোমনাথ করেছে, তার জন্য প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল পোজ সব কিছু সোমনাথই সিলেক্ট করেছে। আজকে আমি ঝাড়া হাত পা, শুধু এডিট করব, যেমন করি প্রত্যেকবার, শুধু এডিট করব আর বাদ বাকি সব ঝাড়া হাত পা। বিশাল আনন্দ আজকে, শুধু যাব, অভিনয় করব, চলে আসবো। 59 সেকেন্ড। চলো রিলস করতে। 59 সেকেন্ড শুট করতে আমাদের ভিডিও ক্লিপ মার্চ করি টোটাল 1 ঘন্টার উপরে হয় ফাইল। কিন্তু ভালো লাগে জানো তো, প্রফেশনাল রিলসগুলো বেশি ভালো লাগে। ওই সামনে ক্যামেরা নিয়ে সামনে দাঁড়িয়ে তো পুরো ব্যাকডেটেড হয়ে গেছে, আর ভালো লাগে না। এইগুলোর স্বাদ যে একবার পেয়ে যাবে তার আর ওইগুলো ভালো লাগবে না। তো চলো আমরা এখন বেরোচ্ছি, বাজে হচ্ছে দুপুর 1:30 দুটো মতো বাজে, বেরোচ্ছি, যাব হচ্ছে। চলো গিয়ে দেখাই তোমাদেরকে কোথায় গেছি, ঠিক আছে? আর ঘরের সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে সব কমপ্লিট করে বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ চলো। সোয়েটার টোয়েটার নিলাম না, 5টার মধ্যে যেন বাড়ি আসতে পারি। চাকদায় সন্ধ্যাবেলা যাব, আর 5টার মধ্যে বাড়ি আসতে হবে, কারণ আমি সোয়েটার মোয়েটার কিছু নিইনি, ঠিক আছে? চলো। গানটা খারাপ না, তাও বাবা আমি আগে কোনোদিনও শুনিনি, সোমনাথ আবিষ্কার করেছে গানটা। বাবা আমি এক হাতে ক্যামেরা নিয়ে উঠলাম তো, তাই অসুবিধা হলো। চলো অফ করে দিচ্ছি। অসুবিধা আমার কাদের মধ্যে খামচে দিল। ও আমি প্রথম খামচে নিয়ে গেলাম আমার। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। চলো হ্যাঁ চলো চলো, আমরা যাচ্ছি এখন চাপড়া, ঠিক আছে? রানাঘাটের চাপড়া। তোমরাও আসতে পারো, খুব সুন্দর জায়গা। চলো, আমি আজকে প্রথম যাব। আমি নাকি আগে একবার গেছি, কিন্তু আমার তো মনে পড়ছে না। আজকে জায়গাও সোমনাথ ঠিক করেছে, গান সোমনাথ ঠিক করেছে, হ্যাঁ। আর কি সুন্দর জায়গাটা দেখো। এই জায়গাটার নাম কি? আপাতত মনে হয় এটা পূর্ণনগরের কাছাকাছি, চাপড়াতে যাচ্ছি। পূর্ণনগরে আছি, চাপড়াতে যাচ্ছি। এই হচ্ছে, এই সব জায়গাগুলো সব ফুলে ভর্তি থাকে, বুঝলে তো? এই সময়টা একটু ফুলটা কমই আছে, এই সময়টা ফুলটা কমই আছে, আরো ফুল থাকে ওই দিক দিয়ে। চন্দ্রমল্লিকা এই মাঠ জুড়ে না পুরো ভর্তি ফুল থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এটা আসতে তো ডিসেম্বর মাসে। এই চন্দ্রমল্লিকা আরও অনেক ফুল যেগুলো সারা মাঠ জুড়ে, মোরগ ঝুটি, ডালিয়া, তারপর আরও কত কিছু। তার মাঝখানে এই দেখো, কি করছো তুমি? নেল পালিশ পরে নিলাম, বাড়িতে পড়তে ভুলে গেছি, তাই ভাবলাম নিয়ে যাই যদি সুযোগ পাই। তো সোমনাথ আমার মেয়েকে নিয়ে আসলে খুব খুশি হতো, জানো তো? এখানে একদিন নিয়ে আসবো মেয়েকে ঘুরতে। কেমন লাগলো জায়গাটা? খুব সুন্দর। এখানে আমি আরো ফুল হোক, তারপরে আমি এই ডিসেম্বরের মধ্যেই করতে হবে, কারণ প্রচুর ফুল ফোটে এখানে। হলুদ, মানে ঠিক দ্বিতীয় খিরাই যেমন ফুলে ভর্তি। কি লাগছে আকাশটা, তার সঙ্গে ফুল, কিন্তু মেঘলা মেঘলা আজকে, ঠিক আছে? উফ, এই দেখো কাকা কি সুন্দর ফুল। নাও ধরো। দেখো কাকা মাথায় করে কি নিয়ে যাচ্ছে। যদি না লাগে এখানে এসে ভিজিট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় খিরাই, চাপড়াতে। একদম অ্যাড্রেস দিয়ে দেবো, দেখে নিও। হয়েছে একদম। এখনো তো সেরমভাবে মাঠে ফুল ফোটেনি, তাই ওই গাছে কোনো শ্যুট হবে। তো আমাদের শ্যুট কমপ্লিট। আর ওই দেখো এনারা গাঁদা ফুল তুলছে, সাথে নীল আকাশের কম্বিনেশন গাঁদা ফুল। আর পুরো মাঠ জুড়ে ফুল থাকবে কদিন পর। এখন খালি, ঠিক আছে? হেভি সুন্দর জায়গা, জাস্ট ওয়াও। ওদিকে কোথায় যাচ্ছ? ব্যাগ নিল না? আর এদিকে গাঁদা ফুলের মাঝখানে লাল গাঁদাটা ফুটে লাগছে, হেভি লাগছে দেখতে। কি লাগছে! যখন ভাবলাম ঠাকুরের জন্য ফুল নিয়ে যাই, দাও তো কাকা ফুল। 50 টাকা দেওয়া। হ্যাঁ থ্যাংক ইউ। এ নাও।
কত অনেক অনেক। মার নিরামিষ ফ্রিজ, মার ফ্রিজে থাকবে। চলো, ভাল লাগছে টাটকা ফুল মাঠের একদম। চলো, আমরা বাড়িতে চলে এসেছি। প্রচন্ড 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 মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। মানে ভিডিওটা শেষ হলো, রিলসটা শেষ হওয়ার সাথে সাথে, মানে অনেকক্ষণ ধরেই করছিল হালকা হালকা, কিন্তু রিলসটা শেষ হওয়ার সাথে সাথে মানে এই জায়গাটা পুরো পাগলের মতো লাগছে এখনো। প্রচন্ড প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি জাস্ট ভাত খাবো, ভাত খেয়ে আগে সবার আগে ডার্ট খাবো, ওষুধ খাবো, অমৃতাঞ্জন ঘষবো, এক গাদা নিয়ে পুরো এই জায়গাটা লেপবো, লেপার মতো করে লেপবো, ব্যাস তারপর ঠিক হবে। হাঁটতে পারছি না, হাঁটছি তো আর দম দম করে পুরো এখানটা করে মনে হচ্ছে কি হচ্ছে। এই যে মাছের ঝোল করেছে মা, মাছের ঝোল ভাত নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই যে পটকা পটকা। চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত্রির 8:45। একটুখানি ক্যামেরাটা অন করার মতো পরিস্থিতিতে আসলাম। মানে বিশ্বাস করবে না, আমার এই মাইগ্রেনের সমস্যা নিয়ে না খুব ভুগি। বৃষ্টির জল, রোদ্দুর, জোরে আলো আর জোরে চেঁচামেচি বা হই হট্টগোল আওয়াজ আর কি, জোরে আওয়াজ, জোরে আলো, রোদ্দুর আর বৃষ্টির জল আমার মাথা নিতেই পারে না গো। পাগলের মতো হয়ে যায় কষ্টে, ব্যথায়। ওষুধ খেলাম, অমৃতাঞ্জন ঘষলাম, তারপরে কড়া করে চা খেলাম, সব কিছু করে তারপরে মাথায় অনেকক্ষণ ধরে মেশিন দিয়ে ম্যাসাজ করেছি। তারপরে একটুখানি আমি মানে ঠিক হলাম, একটুখানি। এখনও কিন্তু ব্যথা করছে, কিন্তু সহ্য করার মধ্যে এসেছে। আজকে চাকদা যাওয়ার কথা ছিল, মানে ওই রিলসটা করে বাড়িতে এসে ভেবেছিলাম ভাত খাবো, ভাত খেয়ে রিলসটা এডিট করে পোস্ট করে দেবো, কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তারপরে ভেবেছিলাম চাটা খেয়ে বেরোবো, হচ্ছে চাকদার দিকে যেতে হবে, চাকদায় কাজ আছে। না ওইটা খাবো, ওইটা খেতে যাব, সেটা তো আছেই, কিন্তু তার থেকেও বড় কাজ আছে। একটা শাড়ি ডেলিভারি করার আছে, আর একজনের শাড়ি রিটার্ন করবে, সেটা নেওয়ার আছে, আর চশমার ফ্রেমটা চেঞ্জ করব। সব কিছু মিলিয়ে ভেবেছিলাম চাকদায় যেতে হবে অনেকগুলো কাজ নিয়ে, কিন্তু আমার যা শরীরের পরিস্থিতি, আমি সোমনাথকে বললাম আজকে যেতে পারবো না, কালকে যাব। তো আজকে আর যেতে পারিনি। এখন বাড়ি ফাঁকা, এই বিছানাটা ঝাড়লাম, সারাটা দুপুর ছিলাম না তো, মেয়ে নোংরা করেনি, ওই চাদর কুচকে মুচকে গেছিলো, একটুখানি ঝাড়লাম। আর মেয়ে এখন খেয়ে ওই শাশুড়ি মার বাড়িতে গেল। আজকে রবিবার, ম্যাডাম আসবে না, ছুটি। আর সোমনাথ গেল হচ্ছে ওই কয়েকটা বেডশিট অর্ডার এসছে, সেগুলো আনতে গেল। তো এই তো আমি এখন শোবো লাইটটা অফ করে, পুরো কম্বলটাকে নামাবো, কম্বলটাকে নামিয়ে লাইট অফ করে শোবো। খাওয়ার টাইমে খেতে ডাকবে মা, যখন উঠে জাস্ট খেতে যাব, এসে আবার শোবো। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে মাথার মধ্যে, মানে মাথা যদি ভারী হয়ে থাকে না, এই যে কথা বলছি তো, কথার বিটে মাথায় আওয়াজ হচ্ছে, মানে দপ 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 করছে। চলো তাহলে পরে আসি, একটুখানি দেখা করে নিলাম তোমাদের সাথে। ভেবেছিলাম চাকদায় যাবো, ওখানে গিয়ে অনেকটা সময় কাটাতে হবে, অনেক কাজ আছে, ভিডিও শ্যুট করব, ব্লগটা বড় সড়ো হয়ে যাবে, তাই সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি, দুপুর থেকে শুরু করেছি। এখন চাকদা যাওয়াটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল, ঘরেই শুয়ে থাকবো, শরীর অসুস্থ হয়ে গেল, হয়তো ব্লগ ছোট হবে। লাইট অফ করে শুয়ে পড়েছি, একেবারে বিছানা ঝেড়ে কম্বলটা নিয়ে শুয়ে পড়েছি। রাতের বিছানাটা একবারে করেই নিলাম। বাইরে লাইট জ্বলছে, ঠিক আছে, আর এই যে বাইরে লাইট জ্বলছে, ঘরে লাইট অফ। এই যে দাঁড়াও, এই যে আমি শুয়ে পড়েছি। বাবা, ফ্ল্যাশের আলো আরোই নিতে পারবো না, বন্ধ করলাম। ও বাবা, আমার আর তোমার ছেলের রিলস গুলো কেমন দেখলা? ওই মানে আমার চরিত্র হরণ করছো, কত সুন্দর তোমরা প্রেম করছো আর শ্বশুরকে দেখাচ্ছো। তো কি হয়েছে, তুমি কি আমার সেই আদিকালের শ্বশুর নাকি? তুমি তো আমার সবাই তাই বলবে চেহারা দেখে, দেওরই বলবে। হয়ে গেছো। তোমার সাথে আমি বেরোলে সবাই তোমাকে ভাসুর বলবে, আমার কেউ শ্বশুর বলবে না।
ও বা ভালো ভালো হয়েছে বাবা গানগুলো, ফুলের বাগানে জঙ্গলে ভালো হয়েছে বাবা। তুমি আর মা করবা? আমরা আছি। বলবো ঠাকুমার নাতি। মাকে বয়স্ক বানিয়ে দিবে, দেখছো? দেখো তোমাকে ঠাকুমা বলছে, বলতে চাইছে হ্যাঁ একদম ভিমড়ি খেয়ে পড়বা মাকে যদি সাজাবে। এটা গত বছর বাগানে নিয়ে গেছি, পড়ে গেছিল মা বাগানে গিয়ে পড়ে গেছিল। দিয়ে রাস্তা দিয়ে ডেড বল। পিছলা হলে তো পড়ে যাবই। এবার নিখিলদার মেয়ে বলছে, হ্যাঁ নিখিলদার মেয়ে বলছে, বাবা শুধু বেগুন পোড়া দিয়ে ভাত দিয়েছো? ও এই আমার ফেভারিট খাবার। ফেভারিট খাবার? বন্ধ করে দিলাম। তার মানে এই খেয়ে বাবা ইয়াং হয়ে ধরে থাকছে, আর আমরা মাছ মাংস খাচ্ছি বলে। অ্যানিমেল খাবার একদম নিষিদ্ধ। হুম ঠিক আছে, তাহলে আবার রিলস করে আবার তোমাকে দেখাবো, ঠিক আছে? না দেবো না। আমি লজ্জা পাচ্ছি না, তুমি লজ্জা পাচ্ছ। হুম কি গো নেই, আসেনি এখনো। আসেনি? ও কালো জামা পরে তোর বর রে আমার বর ভাবছি। কালো ফেভারিট, কিছু করার নেই। এ বোন খাবি তো? খাবো তো। আয়। আজকে ওর ছেলেকে নিয়ে চলে গেছে, এরপর দেখিস তোর ছেলের বলুক আমার কাছে থাকবো, দেখ আমি কিরম দিয়া দিই সারাটা। এর আগের দিন থাক রে আমার ঘরে, থাক রে করে ওকে রিকোয়েস্ট করতে লাগে, না আমি থাকবো না। আজকে তো কান্না করছিল, আজকে যাবে না আমাদের ঘর থেকে। তুমি তো চলে গেলা ডেকে ডেকে সারা পারলা না, লাস্টে বোন গিয়ে টানতে হিসড়াতে অনুকে ফোনে বলেছে চিকেন খাবে, রসমালাই খাবে। এবার না পাঠালে তো শ্বশুর শাশুড়ি ভাববে যে দেখো মানে ইচ্ছে করে পাঠাচ্ছে না, এর আগে ফিরে গেছে উনি তেজে। মানে উনি ফিরে গেছে, উনি তো বুঝবে না কেসটা ভেতরে কি, বলছে আমি কি করবো। তোকে ভুল বুঝবে শেষে। ওরা তো বলেছে চিকেন খাবো কি রসমালাই খাবো আঙুর খাবো, সব এনেছে। ওই না পাঠাকে কথা শুনতে হ্যাঁ এমনি ওরা খাবে তখন ভাববে দেখো ইচ্ছে করবে, ও তো বুঝবে না। আমি জন্য তোকে বলছিলাম, বলবে রাতে আসবো না। ওই জন্য তোকে তখন, ওরে বাবাই না যেতে চাইছিল না দিদিকে ছেড়ে। আধা ঘন্টা যাক মা, আমি বাড়ি যাবো। আরে নিয়ে যাও, আধা ঘন্টা যাক, কি করবো? বলবে আমরা শুয়ে পড়েছি। এই পজিশনটা তোর মামির মতন চলে আসছে। কিছু করার নেই, আমি ডায়েটে আছি। হ্যাঁ রোগা হয়েছিস, প্রচুর রোগা হয়েছিস, প্রচুর। হ্যাঁ কত হয়েছে থেকে, কত 82 থেকে আমি 68 এসেছি। তোকে দেখেই বোঝা যাচ্ছে, 55-55 হয়ে যায়। সবাই ওষুধটা কাজ হয়েছে। সামনে বছর ওই টুকায় বাইকে পেছনে পালক হয়ে উড়ে বেড়াবো। না আর ও যত ওজন কমবে তত তো তোরই ভালো, শরীরটা ভালো থাকবে। ওজন কমুক কিন্তু পুরো পুরো গ্লামার সব শুকিয়ে নিচ্ছে, পুরো একদম পুরো ড্রাই, পুরো স্কিন হয়ে যাচ্ছে, চুল মারাত্মক উঠছে। আজকে মনে হয় শরীরটা একটু ফ্রেশ আছে তোর, না? চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে একটু ফ্রেশ আছে, দেখেই বোঝা যাচ্ছে। এই বর এসছে বলে। ওই আমার মা বসলে পারে মনে হচ্ছে বস্তা নিয়ে আমি টানছি। রে মাকে বস্তা বলছে। আঁচল ঠিক করতে পারে না। শোনো এই বস্তাটা ছিল বলে না তোমার এতগুলো বছর উদ্ধার হয়ে গেল। তুলতে পারে না। হ্যাঁ এই ক বছর, 35টা বছর উদ্ধার হয়ে গেল। এই যে মুখের সামনে কত এই যে ভালো ভালো খাবার, ওই একদম এরকম করে কাঁধ ধরে হ্যাঁ, যাও পাঁপড় ভেজে আনো, যাও বেগুন ভেজে আনো, যাও। কাপড় বাজে হলে ভালো। এই দেখো তুমি বউকে খুঁজবা, আর বস্তা বলবা, আর বস্তা তোমাকে করে দেবে। বস্তা তুলে দেবে। ভালো করে বলো। সোমনা চক্রবর্তী পারফেক্ট ম্যাচ। না ও বাবা ভালো করে বলো, দেখো করে আনবে। বলো প্রিয়া তুমি পাঁপড় ভেজে দাও, বলো দেখো করে আনবে। বলো প্রিয়া। ও প্রিয়া, ও প্রিয়া, পাপড় কোথায়? কোথায় আর তোমার মুখের সামনে বসে আছে। না বাবা খা কর, একটু শুনে লাগলাম বাবার আজকে। চলো মাখাটা ভালো খেলো।